গণতন্ত্রের সংজ্ঞা এবং গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্রের রূপ যদি আপনাদের এই রূপগুলোই হয়, তাহলে আমরা দয়া করে আমরা গণতন্ত্র চাই না। আমরা সাধারণ মানুষ গণতন্ত্র চাই না। আমরা আবার স্বৈরাচারী নেতৃত্বেই ফিরে যেতে চাই, আমরা আবার রাজতন্ত্রে ফিরতে চাই। বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কথা বলার জায়গা নেই, মানুষ কাকে বলবে, কার কাছে গিয়ে বলবে, মানুষ ভরসা পায় না। মানুষ আওয়াজ করতে ভয় পায়। যে গণতন্ত্রের কথা আপনারা বড় বড় মিটিংয়ে মিছিলে ফলাও করে বলেন, সেই জনগণই আপনাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই যে আবার ভোট আসছে, ভোটের দামামা বেজে গেছে, দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আবার আপনাদের মন্ত্র শুরু হয়ে যাবে, খেলা হবে খেলা হবে। খেলাটা শুরু করে দেবেন। আর দয়া করে প্লিজ হাত জোর করে বলছি, এই বছর লোকসভা ভোটে অন্তত এমন খেলা খেলবেন না যাতে একজনও মানুষ, একজন, সে যে দলের কর্মী হোক না কেন, তারা যেন প্রাণ না হারান। ভোটটা মানুষের অধিকারের জন্য লড়াই করার একটা প্রসেস। সেই অধিকারের লড়াইয়ে নাম করে নিজেদের গদি দখল করতে গিয়ে মানুষের জীবনগুলোই যদি আপনারা কেড়ে নেন, এই ভোট করানোর কি দরকার? এই গদি, এই চেয়ারের আপনাদের কি প্রয়োজন? দরকার নেই। এর থেকে তো মনে হয় সে পুরনো আমলের রাজতন্ত্রই ঠিক ছিল। আপনাদের মত অনুযায়ী গণতন্ত্রের সংজ্ঞা এবং গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্রের রূপ যদি আপনাদের এই রূপগুলোই হয়, তাহলে আমরা দয়া করে আমরা গণতন্ত্র চাই না। আমরা সাধারণ মানুষ গণতন্ত্র চাই না। আমরা আবার স্বৈরাচারী নেতৃত্বেই ফিরে যেতে চাই, আমরা আবার রাজতন্ত্রে ফিরতে চাই। 2023-24 সালে দাঁড়িয়ে, আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে, একটা প্রগতিশীল, উন্নয়নশীল যে দেশ আমরা হতে চলেছি, সেই রকম একটা দেশে দাঁড়িয়ে আজও যদি একটা ছোট্ট একটা ভোটের কারণে একটা মানুষের প্রাণ যায়, তাহলে এর চাইতে লজ্জার মনে হয় আর কিছু হতে পারে না সারা পৃথিবীর বুকে। পৃথিবীতে আর একটা কোনো দেশ দেখান তো যেখানে ভোট নিয়ে এত মারামারি কাটাকাটি হয়। সাউথের স্টেটগুলোতে চলে যান তো, ভোট কখন হয় কখন যায় বোঝা যায় না। আমাদের পশ্চিমবাংলা কেন? যে কোনো সময় যে কোনো ভোটে পশ্চিমবাংলায় রক্ত ঝরাতে, পশ্চিমবাংলায় মানুষ মানুষের মৃত্যু মিছিলে পশ্চিমবাংলা ভোট আসলে এগিয়ে থাকে। কেন? দৃশ্যটা, এই প্রেক্ষাপটটা কি পাল্টানো যায় না? আপনাদের হাতেই তো ক্ষমতা, আপনারা পারেন না পাল্টাতে? কেন করেন না? তাই না? এই মারামারি কাটাকাটি ফাটাফাটি রক্তক্ষয়ী বন্ধ হয়ে গেলে আপনাদের তো কথা বলার জায়গা থাকবে না, রাজনীতি করার জায়গাও থাকবে না, কমেন্ট থাকবে না। তো আশা করব প্রশাসনের কাছে এই ভিডিও মারফত আপনারা একটু প্লিজ দয়া করে ব্যাপারগুলো সাধারণ মানুষের জীবনের মূল্য দিতে শিখুন। প্রত্যেকটা মানুষেরই জীবনের দাম আছে। অন্তত সমস্ত কিছু ভুলে গিয়ে মানবিকতার খাতিরে অন্তত এদিকে একটু নজর দিন। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কি আছে? কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর কোনো টপিকে আপনারা ভিডিও চান কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা কোনো টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।